হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে বেশ ঝলমলে রোদ উঠেছে। আশা করি তোমাদের ওখানে ওয়েদারটা মনোরম। তোমাদের কাছে একটা গল্প শোনাই, বেশ সুন্দর লাগবে তোমাদের এই গল্পটা শুনে। স্বামী বিবেকানন্দের একটা গল্প। আশা করি তোমরা সবাই তাকে চেনো, তাকে শ্রদ্ধা করো। স্বামী বিবেকানন্দ একবার উত্তরবঙ্গের একটা রাজার কাছে গেছিলেন। সেই রাজা তাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেন যে, আচ্ছা, তুমি পাথরকে প্রণাম কেন করো, ঈশ্বর হিসেবে কেন মনে করো? স্বামী বিবেকানন্দ সেটা কোনো উত্তর দেয়নি, বরঞ্চ রাজাদের দরবারে একটা ছবির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিটি কে? রাজা তাকে বলেন যে এই ব্যক্তিটি হলো গিয়ে আমার পিতামহ। ইনি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে অনেক রাজ্য জয় করেছেন। ইনি আমার আদর্শের মতো। স্বামী বিবেকানন্দ সামনে পড়ে থাকা একটা পাথর নিয়ে সে ছবিটির দিকে ছুঁড়ে মারলেন। রাজা খুবই তাতে ক্ষুব্ধ হয়ে গেলেন, খুবই রেগে গেলেন। স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করলেন হতভম্ব হয়ে, এটা তুমি কেন করলে? স্বামী বিবেকানন্দ বলল, আচ্ছা রাজা, এটা তো একটা কাঠের ফ্রেমে বাঁধানো একটা ছবি, সে কি করে তোমার পিতামহ হতে পারে? রাজা কিছু বুঝতে পারেনি। তখন স্বামী বিবেকানন্দ উত্তরে বলেন, ঠিক যেরকম এই ছবিটি তোমার কাছে পিতামহ এবং শ্রদ্ধার মতো করো, সেরকমই প্রতিটি পাথর, পর্বত, নদী সবই আমাদের কাছে ঈশ্বরের মতো। ঈশ্বর সব জায়গায় বিরাজমান। একটা দেশের পতাকা অনেকের কাছে শুধু একটা কাপড়ের টুকরো হতে পারে, কিন্তু আমাদের কাছে সেটা একটা খুব বড় ব্যাপার, কারণ আমরা সেই দেশকে ভালোবাসি। এই কথাটা শুনে রাজা বুঝতে পারলেন এবং তার উত্তর পেয়ে গেলেন। তো কেমন লাগলো বন্ধুরা এই গল্পটা? এরকম যদি আরও গল্প শুনতে চাও তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাপোর্ট করো এবং পাশে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। থ্যাংক ইউ।